আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে বিফ মুগ ডাল। মুগ ডাল অনেকেই অনেক রকম রান্না করে থাকেন। আজ আমি গরুর মাংস দিয়ে এই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি রেগুলার তেল 2 টেবিল চামচ। এখন একটি চামচ দিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি তেল। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ মুগ ডাল। প্রথমে 1 কাপ দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। এখন অনবরত নেড়ে ছেড়ে এই ডালটা ভেজে নেব। যখন দেখবেন ডালটার কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে, তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি বোলের মধ্যে নর্মাল পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডাল। গরুর মাংসটা রান্না হওয়া পর্যন্ত এই ডালটা ভিজিয়ে রাখবো। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রেগুলার তেল। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 7-8টি এলাচ, কয়েকটি লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ দিয়ে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যখন একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো মাঝারি আঁচে 5 মিনিট। 5 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে। এখন অল্প নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এখন নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ করে দুবারে 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে নেড়ে নেওয়ার পর এখন মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর এখন ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 9 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে হাই হিটে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই 25 মিনিটের মধ্যে আবারও নেড়ে নেব যাতে তলানিতে না লেগে যায়। 15 মিনিট পর আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। মাঝে মধ্যে নেড়ে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমার মুগ ডালটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট।
অল্প আঁচে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ওয়ান ফোর্থ কাপ রেগুলার তেলের মধ্যে 8-9টি শুকনো মরিচ ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা নেড়ে মিশিয়ে সহজেই তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে মুগ ডাল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসার সবাই কেমন লাগলো আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।